দিনটা 17ই মে, ফলহারিণী অমাবস্যা। অনেক দিনের ইচ্ছে ছিল ফলহারিণী অমাবস্যার দিন উপোস করে মাকে পুজো দেব। সেই ইচ্ছা আমার আজকে পূরণ হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ঘরের পুজো দিয়ে নিয়েছি। তারপর হাতে অনেকটা সময় ছিল। উপোস করলে শুনেছি সধবা মহিলাদের আলতা পরতে হয়, তাই এখানে বসে বসে আলতা পরছি। বিয়ের পর প্রথম প্রথম যখন আমি আলতা সিঁদুর পরতাম, আমার শাশুড়ি মা আমাকে বলতো, তখন না মাঝে মাঝে আমি একটু বিরক্তই হতাম। হাতে এত শাখা পলা চুড়ি, আবার হাতে আলতা সিঁদুর, মোটে ভালো লাগতো না। কিন্তু যত দিন যাচ্ছে তত যেন আমি এইসব জিনিসগুলোর প্রেমে পড়ে যাচ্ছি। সেই নতুন বউদের মতো এখন চওড়া করে সিঁদুর, পায়ে আলতা, হাতে শাখা পলা এইসব পরতে খুব ভালো লাগে। হয়তো মেয়েদের জীবনটা এইভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনটুকুই তো আসল জীবনের এক সুন্দর অধ্যায়, যেখানে ছোট ছোট অভ্যাস, ছোট ছোট রীতি ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস আর ভালোবাসার অংশ হয়ে ওঠে। এই ফলহারিণী অমাবস্যার দিনটা আমার কাছে শুধু একটা অমাবস্যা নয়, এটা আমার নতুন এক চেতনার পথ, যেখানে আমি প্রতিদিন একটু একটু করে নিজের পরিচয়, নিজের সংসার আর নিজের বিশ্বাস গড়ে তুলছি। আমি জানি, হয়তো চাইতে বা না চাইতেই ভগবান আমাদের সব মনের ইচ্ছা জেনে যায়, বুঝে যায়, এবং যেটা ঠিক আমাদের জন্য সেটাই করে। তবু কিছু কিছু ছোট ছোট ইচ্ছে থাকে যেগুলো মনে হয় যে মায়ের কাছে গিয়ে জানালে মা হয়তো আমার সেই প্রার্থনা শুনবে, এবং সেই বিশ্বাস থেকেই আজকের এই দিনটায় মন্দিরে আসা। মায়ের কাছে গিয়ে পুজো দিলাম, মাকে অঞ্জলি দিলাম, ফল প্রসাদ আনলাম, আরতি দেখলাম। এই সব ছোট ছোট পদক্ষেপগুলোই হয়তো আমাদের ভয়ের গণ্ডি থেকে আশার ও সাহসের দিকে এগিয়ে নিয়ে যায়। জীবনে চলতি পথে চাইতে বা না চাইতে আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে, যখন আমরা এই একটা জায়গায় এসে মাথা নত করতে বাধ্য হই। আর এর মধ্যে হয়তো কোনো পরাজয় নেই, এর মধ্যে অনেকটা ভালোবাসা আর অনেকটা বিশ্বাস মিশে আছে। মন থেকে মায়ের কাছে প্রার্থনা করি, যদি কোনো অন্যায় করে থাকি, সজ্ঞানে বা অজ্ঞানে, যদি কারোর কোনো ক্ষতির কথা কখনো মনে চিন্তাও করে থাকি, স্বপ্নেও ভেবে থাকি, তাহলেও তোমার অধম সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দিও। তুমি তো দয়াময়ী, তোমার দয়ায়, মায়ায়, মমতায়, ভালোবাসায়, বিশ্বাসে আমাদের জীবনটা যেন ভরে ওঠে, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। আর যেটুকু তোমার কাছে চাইতে এসছি সেটুকু যদি আমার পাওয়ার যোগ্যতা আমার থাকে, তাহলে আমাকে দিও। আর যদি যোগ্যতা না থাকে, তাহলে তুমি তাকে যোগ্য করে তুলো, কিন্তু তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।